হায় হায় 2026 সালের শবে মেরাজ চলে এসেছে এই রজব মাসের মধ্যেই, কিন্তু আপনি এখনো পর্যন্ত জানলেন না শবে মেরাজ এই রজব মাসের কত তারিখে কি বারে, এবং শবে মেরাজের রোজা কতটা রাখতে হবে, এবং এই রজব মাসের মধ্যে নবীজি কতটি নফল রোজা রেখেছিল এবং কত তারিখে রেখেছিল এবং কত রাকাত নফল নামাজ পড়েছিল, এবং কোন দোয়াগুলো কোন ইস্তিগফারগুলো নবীজি পড়েছেন, যেই দোয়াগুলো এই রজব মাসের মধ্যে আপনি পড়লে আপনার রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে, 1 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন, আপনার বিপদ আপদগুলো দূর করে দিবে, অভাব অনটনগুলো দূর করে মনের আশা পূরণ করে দেবে। এবং এই রজব মাসের মধ্যে এমন দোয়া আছে যেই দোয়া পড়লে আপনার হায়াত বাড়বে, আপনার রিজিক বাড়বে। তাহলে অবশ্যই এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনে 2026 সালের শবে মেরাজ রোজা কতটি রাখবেন, নামাজ কত রাকাত পড়বেন এবং কোন দোয়াগুলো পড়বেন অবশ্যই মনোযোগ সহকারে শিখে রাখবেন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। 2026 সালের শবে মেরাজের একেবারে আপডেট খবরটা জানিয়ে দেব। রোজা নামাজ জিকির আজকার করে এই রজব মাসটা সুন্দর করে কাটাতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, 2026 সালের শবে মেরাজ এই রজব মাসের মধ্যেই কিন্তু শবে মেরাজের রোজা কতটা রাখবেন, কি বারে রাখবেন এবং নামাজ কত রাকাত পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে বলে দেব। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। শবে মেরাজের রাত্রিতে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। শবে মেরাজের রাত্রিতে আল্লাহর নবীজি কে আল্লাহ মেরাজের মধ্যে নিয়েছিলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাতে নিয়েছিলেন। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব প্রিয় বান্দা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে আল্লাহু আকবার মসজিদে আকসা থেকে পর্যন্ত এবং মসজিদে আকসা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত এবং সেখান থেকে আল্লাহর সঙ্গে সরাসরি সশরীরে সাক্ষাৎ করিয়েছেন, মেরাজ করিয়েছেন। নবীজি জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। ওই রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি, ফজিলতপূর্ণ রাত্রি। ওই রাত্রিতে ইবাদত কখনো মিস করবেন না। যেভাবে বলে দেব যত রাকাত বলে দেব তত রাকাত নামাজ পড়বেন, যেভাবে বলে দেব সেভাবে ইবাদত গুলো করবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাকে জানতে হবে 2026 সালের শবে মেরাজ এই রজব মাস তো চলছে, রজব মাসের কত তারিখে এবং কি বারে রাত্রিতে শবে মেরাজ, আপনাদেরকে সেই কথাটাই বলে দিচ্ছি। উত্তর হলো 2026 সালের শবে মেরাজ এই রজব মাসের আরবি 26 তারিখ দিবাগত রাত্রিতে, রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে। এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা তো আরবি হিসাবটা রাখতে পারি না, আমাদেরকে আপনি ইংরেজিতে একেবারে সহজ করে বুঝিয়ে দিন 2026 সালের শবে মেরাজ ইংরেজি কত তারিখে এবং কি বারে। উত্তর হলো 2026 সালের শবে মেরাজ এই রজব মাসের আরবি তারিখ তো বললাম, ইংরেজি তারিখে হিসাব করলে 2026 সালের এই জানুয়ারি মাস আসছে না, এই জানুয়ারি মাসের 16 তারিখে
জানুয়ারি মাসের 16 তারিখ শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। আবারও বলছি, 2026 সালের শবে মেয়ারাজ ইংরেজি হিসাবে জানুয়ারি মাসের 16 তারিখ রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে। শুক্রবার রাত্র যেটা আসে ওই রাত্রিতেই শবে মেয়ারাজ। আল্লাহু আকবার। আবারও বলছে 2026 সালের শবে মেয়ারাজ ইংরেজি হিসাবে জানুয়ারি মাসের 16 তারিখ রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে ইনশাআল্লাহ পালিত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা জানতে পারলেন। এখন আপনাদেরকে বলে দেব শবে মেয়ারাজের রোজা আপনারা কতটা রাখবেন। সর্বপ্রথম থেকে জানলে আপনার সহজ হয়ে যাবে। এই রজব মাস তো চলছে, আল্লাহর মাস, সম্মানিত মাস। এই রজব মাসের মধ্যে নবীজি কতটি নফল রোজা রেখেছিল, এই হিসাবটা জানলে আপনার কাছে সহজ হয়ে যাবে এই মাসের মধ্যে নবীজি এবং শবে মেয়ারাজের কতটি নফল রোজা রেখেছিল। এই রজব মাসের মধ্যে নবীজি প্রতি সপ্তাহের মধ্যে প্রথমে 2টি নফল রোজা রাখত। রজব মাসের যতদিন আর বাকি আছে আপনি সপ্তাহের মধ্যে 2টি নফল রোজা রাখতে চেষ্টা করবেন, একটি সোমবারে আরেকটি বৃহস্পতিবারে। যদি 2টি নাও পারেন একটি হলেও রাখবেন, আপনার ইচ্ছা। নফল রোজা রাখলে অনেক সওয়াব, এর প্রতিদান হিসাবে আল্লাহ আপনার হাতে হাতে এর গিফট প্রদান করবেন, অন্য কারো মাধ্যমে নয়। রোজার হাদিয়া, রোজার গিফট আল্লাহ নিজের হাতে আপনাকে দিবে, এত বেশি সওয়াব রোজা রাখলে। তাহলে এই রজব মাসের মধ্যে প্রতি সপ্তাহের মধ্যে নবীজি প্রথমে 2টি নফল রোজা রেখেছিলেন, প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার। নবীজিকে প্রশ্ন করা হলো, সাহাবাই কেরামরা জিজ্ঞেস করতে থাকলো, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা সপ্তাহের মধ্যে 2টি নফল রোজা এই রজব মাসের মধ্যে আপনি রাখেন কেন, এর সওয়াবটা কি? নবীজি বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে অন্যতম দিন। সারা দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান এই পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে আছে, সবার আমলনামাটা সপ্তাহের মধ্যে 2টি দিন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আমার আল্লাহ রব্বুল আলামিন সবার আমলনামাটা সপ্তাহের মধ্যে 2টি দিন দেখে থাকে। আল্লাহু আকবার। আল্লাহর সামনে সবার আমলনামাটা সপ্তাহের মধ্যে 2টি দিন উপস্থাপন করে ফেরেশতারা, আল্লাহ সবার আমলনামাটা দেখতে পায়। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। এবং নবীজি বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। আল্লাহর কাছে যা চাইবে বান্দা বান্দিরা আল্লাহ তাই দিয়ে দেয়। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথমে নবীজি এই রজব মাসের মধ্যে সপ্তাহের মধ্যে 2টি নফল রোজা রেখেছিল, আপনিও রাখবেন পারলে। 2 নম্বরের যে নফল রোজা নবীজি রেখেছিল আইয়ামে বীজের 3টি নফল রোজা এই রজব মাসের মধ্যে নবীজি রেখেছিল। প্রতি মাসের মধ্যে নবীজি থাকতেন রোজাগুলো। আল্লাহর নবীজির স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কয়েকটি ইবাদত ছাড়েন নাই। 1 নম্বরে মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা কখনো ছাড়েননি। 2 নম্বরে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা তিনি কখনো ছাড়েননি। 3 নম্বরে ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ কখনো ছাড়েননি। 4 নম্বরে প্রতি মাসের
তিনটি আইয়ামে বীজের নফল রোজা নবীজি কখনো ছাড়েননি। প্রতি মাসের মধ্যে নবীজি তিনটি আইয়ামে বীজের নফল রোজা রাখতেন এবং নবীজি বলেছেন এই আইয়ামে বীজের নফল রোজা প্রতি মাসে 3 দিন যে ব্যক্তি থাকলো সে যেন সারা বছর রোজা রাখলো। সকলে বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী সারা বছর রোজা রাখতে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি সারা বছর রোজা রাখতে চাই। নবীজি বললেন, সাহাবাই কেরাম রে, না, তোমার শরীরের হক আছে, স্ত্রীর হক আছে, সারা বছর রোজা রাখতে হবে না। প্রতি মাসে 3টা আইয়ামে বীজের নফল রোজা যদি তুমি রাখতে পারো তাহলে সারা বছর রোজা রাখলে যেমন আল্লাহর কাছে প্রিয় হইবা, সওয়াব পাইবা, সারা বছর রোজা রাখার সমান সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবে। তুমি যেন সারা বছর রোজা রাখলা, প্রতি মাসের আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখলেই চলবে। নবীজি রেখেছিল প্রতি মাসে। এই রজব মাসের মধ্যেও নবীজি আইয়ামে বীজের 3টি নফল রোজা রেখেছিলেন, আপনিও রাখবেন। তাহলে এই রজব মাসের কত তারিখে আইয়ামে বীজের 3টি নফল রোজা? আরবি হিসাবে রজব মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। আবারও বলছি, রজবের 13, 14, 15। এখন বলতে পারেন, হুজুর আমরা তো ইংরেজি হিসাবটা জানি, আরবি হিসাবটা জানবো না, আমাদেরকে একটু আপনি একেবারে ইংরেজিতে বলে দিন। তাহলে রজব মাসের মধ্যে এই আইয়ামে বীজের নফল রোজাগুলো মানে রাখতে পারবো আমরা ইনশাআল্লাহ। আমি ইংরেজি হিসাবটা বলে দিচ্ছি। ইংরেজি হিসাবে এই রজব মাসের আইয়ামে বীজের 3টি নফল রোজা যদি রাখতে চান তাহলে জানুয়ারি মাসের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, রোজ শনিবার, রবিবার, সোমবার। আবারও বলছি, 2026 সালের জানুয়ারি মাসের 3 তারিখে একটি রোজা, 4 তারিখে একটি রোজা, 5 তারিখে একটি রোজা, 3, 4, 5 জানুয়ারি, রোজ শনিবার, রবিবার, সোমবার, এই 3টি আইয়ামে বীজের নফল রোজা আপনি রাখবেন ইনশাআল্লাহ, তাহলে হয়ে যাবে। আর এই নফল রোজাগুলোর নিয়তরা এভাবে করবেন। প্রথম নফল রোজার নিয়তরা, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখবো। দ্বিতীয়টা নফল রোজা রাখলে এইভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের দ্বিতীয় নফল রোজা রাখবো। তারপর তৃতীয়টা, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের 3য় নফল রোজা রাখবো, মানে 3 নম্বর নফল রোজা বললেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে নবীজি এই রজব মাসের মধ্যে আইয়ামে বীজের নফল রোজা রেখেছিল, তারপরে আপনি শবে মেয়ারাজের রোজা রাখবেন। শবে মেয়ারাজের নির্দিষ্ট কোনো রোজা নাই, আপনি একটি রোজা রাখবেন, শবে মেয়ারাজের রোজা। 2টিও রাখতে পারেন আপনার ইচ্ছা, তবে একটি রাখলেও চলবে। আচ্ছা, এই শবে মেয়ারাজের একটি নফল রোজা কোন দিন রাখবেন সেটা বলে দেব। প্রথমে সহজভাবে বলে দিচ্ছি, এই শবে মেয়ারাজের রাত্রিতে আপনি ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন একটি রোজা রাখবেন। তাহলে শবে মেয়ারাজ কত তারিখে? এই 2026 সালে, 2026 সালের শবে মেয়ারাজ ইংরেজি হিসাব করলে জানুয়ারি মাসের 16 তারিখে, জানুয়ারি মাসের 16 তারিখে রোজ শুক্রবার। এই শুক্রবার রাত্রে শবে মেয়ারাজ। আপনি রাত্রিতে এশার নামাজের পরে নামাজ পড়ে জিকির করে মুনাজাত করে ভোর রাত্রে উঠবেন। ভোর রাত্রে উঠে সেহরি খেয়ে শনিবার 17 জানুয়ারি সারাদিন, শুক্রবার ভোর রাত্রে সেহরি খেয়ে, শুক্রবার রাত্রে শবে মেয়ারাজ ভোর রাত্রে সেহরি খেয়ে, শনিবারে সারাদিন একটি শবে মেয়ারাজের নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আবারও বলছি, শবে মেয়ারাজের রাত্রিতে আপনি ইবাদত করে ভোর রাত্রে সেহরি খাবেন, শনিবারে একটি শবে মেয়ারাজের রোজা রাখবেন ইনশাআল্লাহ। আর এই তারিখটা হয় 17 জানুয়ারি, সারাদিন রোজা রাখবেন। 16 জানুয়ারি রাত্রে শবে মেয়ারাজ, শুক্রবার রাতে, শনিবারে সারাদিন রোজা রাখবেন একটি শবে মেয়ারাজের রোজা ইনশাআল্লাহ।
এবং এখন আপনাদেরকে বলে দেব শবে মেরাজের নামাজ কত রাকাত পড়তে হবে এবং এই রজব মাসে নবীজি কত রাকাত নামাজ পড়েছেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, শবে মেরাজের রাত্রিতে আল্লাহর নবীজি 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে চলে এসেছে। এই জন্যে এই শবে মেরাজের রাত্রির বড় শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ আপনি সঠিকভাবে আদায় করবেন। এই রজব মাস থেকে শুরু করবেন, এখন থেকে আর কখনো নামাজকে ছেড়ে দিবেন না। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন এবং শবে মেরাজের রাত্রিতে আপনি এশার নামাজটা পড়বেন। পড়ার পরে আপনি নফল নামাজ অবশ্যই পড়বেন। 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যত রাকাত পারেন আপনি নফল নামাজ পড়বেন। কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ মুনাজাত, এভাবে আপনি কিছু সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা অতিবাহিত করবেন। তার চেয়ে বেশি পারলে ভালো, সমস্যা নেই, আপনার ইচ্ছা। কমপক্ষে 2 রাকাত নফল নামাজ হইলেও পড়বেন শবে মেরাজের রাত্রিতে। ওই রাত্রিটা খুবই বরকতপূর্ণ, খুবই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ রাত্রি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এবং এই রজব মাসের মধ্যে নবীজি তাহাজ্জুদের নামাজ পড়েছিল, আপনিও পড়বেন। ইশরাকের নামাজ পড়েছিল সকালে ফজর নামাজের পরে 8টা রাত পর্যন্ত। একটা বড় হজ করলে যেমন সওয়াব হয়, একটা ওমরা হজ করলে যেমন সওয়াব হয়, ইশরাকের নামাজ পড়লে তেমন সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়। এবং মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়েছিল। আউয়াবিন নামাজ পড়লে 12 বছর ইবাদত করলে যেমন সওয়াব হয়, তেমন সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। এবং চাশতের নামাজও এই রজব মাসের মধ্যে নবীজি পড়েছিল 10টা 11টার দিকে। তাই অবশ্যই আপনারা এই নফল নামাজগুলো সঠিকভাবে পড়বেন ইনশাআল্লাহ। এবং কোন দোয়াটা আল্লাহর নবীজি এই রজব মাসের মধ্যে পড়তে বলেছেন? আপনার হায়াত বাড়বে, রিজিক বাড়বে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। নবীজি বলেছেন রজব মাস আসলেই নবীজি নিজেও পড়তেন, রমজান পর্যন্ত সাহাবাই কেরামদেরকেও পড়তে বলেছেন, আপনাকেও পড়তে বলেছেন। আপনি যখনই আল্লাহর কাছে মুনাজাত করবেন, মুনাজাতের মধ্যে যখনই মনে পড়বে তখনই একবার হলেও এই দোয়াটা পাঠ করবেন। দোয়াটা পাঠ করলে আল্লাহ আপনার হায়াতের মধ্যে, জীবনের মধ্যে বরকত দান করবে, রিজিকে বরকত দিবে। দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আবারও পড়ুন একটিবার। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আশা করি সুন্দর করে আপনি দোয়াটি পাঠ করতে পেরেছেন। এবং এই রজব মাসের মধ্যে আপনি কোন জিকিরগুলো করলে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন? আপনি সবচেয়ে বেশি পাঠ করবেন যেই 6টি জিকির। 1 নম্বরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জিকিরটা আপনি বেশি বেশি করে পাঠ করবেন দিনে অথবা রাতে, যেই কোনো সময় এই জিকিরটা এবং যেই জিকিরের কথাগুলো বলে দেব 100 বার পরে বসে বসে পাঠ করবেন। এবং যত বেশি পাঠ করবেন তত বেশি সওয়াব। কমপক্ষে 100 বার করে পাঠ করবেন এই জিকিরগুলো। 1 নম্বরে সুবহানাল্লাহ, এভাবে 100 বার পাঠ করবেন। সুবহানাল্লাহ, 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 সুন্দর করে করে পড়বেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পাঠ করবেন 100 বার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। লা
ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি পর্যন্ত কাঁপতে থাকে এটা পাঠ করলে। যতক্ষণ আপনাকে আল্লাহ নিষ্পাপ না করবে, মাসুম না করবে, গুনাহ মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। 100 বার পড়ার পরে একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফারটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার পাঠ করলে 100 বার আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। 2 নম্বরে আল্লাহ আপনাকে রিজিক দেবে, অভাবকে দূর করবে। 3 নম্বরে আল্লাহ আপনার নেক সন্তান দান করবে। 4 নম্বরে আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। 6 নম্বরে নবীজির দুরূদ শরীফ আপনি পাঠ করবেন কমপক্ষে 100 বার। দুরূদ শরীফে অনেক বেশি ফজিলত, অনেক বেশি সওয়াব। যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পাঠ করতে পারেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিক। যারা আলোচনাটি মনোযোগ সহকারে শুনেছেন, আমল করবেন, আল্লাহ আপনার জীবনকে একেবারে সবচেয়ে সুখীময় দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, মনের নেক আশাগুলোকে পূরণ করো, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।